আর আগামীকালকের মধ্যে আমি এই অফিসের সমস্ত ডেটা চাই, গত মাস থেকে শুরু করে তার আগ পর্যন্ত। আর সেই ডেটা যদি কেউ দিতে মিস করেন তাহলে আর এই অফিসে তার কাজ করবার দরকার। কখনো শাড়ি তো পরলে আয় হায়, দাদি বলছে শুভ কাজে যাওয়ার সময় হোঁচট খেলে নাকি অমঙ্গল হয়। এই তুই চুপ কর তো। কিন্তু একটা দুঃখ আমার মনের মধ্যে আছে। কি দুঃখ? সবসময় খালি এই যে ডিম আলু ভর্তা আর ভাত, মাংস খাইতে মন চাই। এই ডিম আলু ভর্তা খায় কি আমার রোমান্টিক মনটা ভরবো তুমি কও? ওরে আমার ফকির রাজা রে। দুলাভাই, ও দুলাভাই, 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 ও আমার দুলাভাই, চলেন না সিনেমা দেখিতে আমরা যাই। আরে রাখো তোমার ঘোরাঘুরি, তুই কখন আসছো তাই বলো। মাশাআল্লাহ সালিকা, তুমি তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। আমি তো সব সময় সুন্দর। আরে না, আমি কি তা বলছি নাকি? তুমি তো সুন্দর আগে থেকে, কিন্তু আস্তে আস্তে তুমি সুন্দর থেকে সুন্দরতর হয়ে যাচ্ছ। হইছে, আমার এত পাম্মাইরা কোনো লাভ নাই। আপনি অত বুড়িটারে সেই বাড়াইছেন। এই বুড়ি দেখে শালিকা মনে করো না আমি অনেক সুখী আছি রে বোন। তোমার বোনের জানু, এই যে দেখো, এই বলে ধর, এই যে দেখো তোর জন্য কি আনছি, দেখো কি সুন্দর একটা থ্রি পিস, দেখো। এটা সুন্দর। হ্যাঁ, এটা পরলে তোমাকে পরীর মতো লাগবে। আমাকে পরীর মতো লাগে। হ্যাঁ, এই শালিকা দেখো কি সুন্দর থ্রি পিস, দেখো। আমার তো অনেক পছন্দ হয়েছে। তোরে পড়লে উর্মি একদম ফাটাফাটি লাগবে রে। একদম পাস। এই ময়না দেখো, আমারও অনেক পছন্দ হয়েছে দুলা ভাই। ইস, আমারে যদি কেউ গিফট করতো। দেখছো? আমি তোমাকে একটা ব্লু রঙের জরির কাজ করা শাড়ি আনতে বলছিলাম, আর তুমি আমার জন্য এই 780 টাকা দামের একটা সস্তা থ্রি পিস আনছো, তারপর আনস্টিচ। জান, এটা কে বানাবে আর আমি কবে পরবো? 2 ঘন্টা পর গেস্টরা আসবে, আমি তোর সামনে কি পরে যাব? এটা তুই পর। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। জান, ও জান, দরজাটা খোলো না। আমি না বলছি না একবার? খুলবো না। জান প্লিজ দরজাটা খোলো না, জন্য সব গেস্ট চলে আসছে। আচ্ছা তুমি বের না হলে অ্যাটলিস্ট আমাকে পাঞ্জাবিটা দাও, এটা ইজ্জতটা ডাকি। ও, যে মানুষ আমার ইজ্জতের কথা ভাবে না, আমি তার ইজ্জতের কথা ভাববো না? জান শোনো না, তোমার খালাতো বোন আকলিমা এসেছে। ও এসেই তো খুঁজতেছে উর্মি কই, উর্মি কই। তোমার জন্য অনেক চকলেট নিয়ে এসছে। এই দেখো আমার হাতে চকলেট, তো খোলো। আকলিমার চকলেট আকলিমাকে দাও। আমি দরজা খুলবো না তো খুলবো না। জান আমার কথাটা শোনো না প্লিজ। একটাই তো শাড়ি চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই। আকাশের তারা তো আর চাই নাই। চাও, এখন চাও, আকাশের তারা চাও, আমি এখন তোমার জন্য নিয়ে আসবো, তাও খোলো জান। না বলছি না, খুলবো না। আরে সম্রাট, কি ব্যাপার? তুমি এখনো তৈরি না হয়ে সংসারে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তৈরি হও। আরে বাবা কিভাবে তৈরি হব? আপনাদের মেয়ে রাগ করে দরজা আটকে রেখে দিছে। কি বলে? মানে আর দাও উর্মি, দরজাটা খোল। এটা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। আরে মেহমানরা আসবে, এ কি অবস্থা? আয়, এসব তোমার জামাইকে বুঝাও। এটা ছাত্রে বেটার সাথে আমাকে কেন বিয়ে দিছো? হ্যাঁ, মেয়ে এই কথাটা খারাপ বলে না, তুমি আসলে জামাই একটু ছ্যাঁচড়া। আরে তুমি তো চুপ করো না। আরে বাবা ছেসকাদা সাধু পরে বিচার হবে, আগে একটু খুলতে বলেন। এই অর্ধ উলঙ্গ ভাবে গেস্টের সামনে যাব। উর্মি, উর্মি মারে, আমি তো না করছি আব্বা। বেশি টাকা রেখে খুলে আমি সব ভেঙে ফেলবো ঘরের। এই আস্তে আস্তে জিদ মাথায় উঠে গেছে। আর কাজ হবে না, খুলবে না, খুলবে না, লাভ নেই। খুলবে না মানে কি? খুলবে না মানে খুলবে না। আব্বা কি? আমি কি এইভাবে যাব গেস্টের সামনে? ও, এটা তো একটা কথা। আচ্ছা না দাঁড়াও, আমার বুদ্ধি এসে- আমার বুদ্ধি আসছে, আমার টাকা ছিল। আমি তোমার এখানে রং করে একটা জামাই কিনে। উফ, আম্মা না প্লিজ তুমি আমার সাথে আসো, দীপুর একটা পাঞ্জাবি দেবো। আর কি কো, দীপুর তোমার আসো আসো আসো।
কি যে যন্ত্রণা! চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া ফুল ফোটে ফির ঝরে যায়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়ার টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, ও এই শহরে পরিবার। তা বিয়েন সাহেব, বিয়ের প্রিপারেশন কেমন চলছে? আর বলবেন না, বিয়ে নিয়ে এত ব্যস্ত, দিন রাত সব একাকার হয়ে যাচ্ছে। কখন যে দিন হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতেই পারছি না। বড় ছেলের বিয়ে তো, এই জন্য বোঝেনি তো। আমাদের অবস্থা সেম। নার্গিস তৃতীয়া ছুটি তো একেবারে মার্কেটিং করতে করতে মহা ব্যস্ত, এটা কিনছে ওটা কিনছে, মানে কেনাই আর শেষ হয় না। ভাই সাহেব, একটা মেয়ের কাছে বিয়েটা এমনই আবেগের আর ভালোবাসার বিষয়, আপনারা বুঝবেন না। তবু দিনকাল কেমন যাচ্ছে? জি ঠিকঠাক ঠিকঠাক। ওপর আবার কিসের দিনকাল? হ্যাঁ, সারাদিন মানে আমাদের বাড়ির সবচেয়ে ব্যস্ততম মানুষ হচ্ছে অপু। সে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায়, আসে হচ্ছে মাঝরাতে। অবশ্য কখনো কখনো সেটারও ঠিক নেই, মানে বন্ধুদের সাথে আড্ডা দিতে না পারলে ওর তো পেটের ভাত চাল হয়ে যায়। বাবা আপনি যে কি যে বলেন না। না আঙ্কেল, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। ও কিন্তু খুব ভালো গান করে। আমার বিশ্বাস ও একদিন খুব ভালো শিল্পী হবে। থ্যাংক ইউ দুলা ভাই, তুমি আমাকে বোঝো থেকে তোমাকে এত ভালোবাসি। দুলাভাই, আপনি কিন্তু লাই দিয়ে ওর একদম মাথায় উঠাই দিয়েছেন। আন্টি, দীপু ভাইয়া কোথায়? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো তানহা। মুন্না স্যার তো হুমকি দিচ্ছে, ও কিভাবে অফিসে চাকরি করে সে নাকি দেখে নিবে। তাকে বলে দিও যে আমিও হারার পাত্র না, কার চাকরি কে খায় সেটা দেখা যাবে, ঠিক আছে? ওই তো চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। সরি ফর বিং লেট। এতক্ষণে তোমার আসার সময় হয়েছে, সেই কখন থেকে আমরা তোমার মিস করতেছি। কেমন আছিস? ওরে বাবা, বিয়ের আগে এত প্যারে। তুই এক কাজ কর না বাবা, কালকে মাকে একটু সময় দে। হ্যাঁ, কালকে? বিয়ের পর তো অফুরন্ত সময় পড়েই আছে মা। আমি সময় পেলে কালকে মায়াকে ফোন করব। অথবা মায়া তুমি অপুর সঙ্গে করে শপিংটা করে ফেলো না। আরে আমি কেন? দুলা ভাই, আমি কিন্তু বিয়েতে আপনার থেকে 50,000 টাকা নেব, আপনি কিন্তু রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, নিও। মা একটু আসি আমি। আপনারা নিন না, একটু শরবত নিন। এই ময়না, একটু প্লেটগুলো দিয়ে যা, মিষ্টি নিবে প্লিজ। আরে বসে আছো কেন? না না মিষ্টি নাও, মিষ্টি নাও। মিষ্টি করে মিষ্টি খেতে নাও, ধরো। আমার ঘরের লক্ষ্মীটাকে তো বেআইন আজকে রেখে দিতে ইচ্ছে করছে।
আর 2টো দিন আমার সাথে থাকতে অনুমতি দিন না, তারপরে তো আপনারই হয়ে যাবে আমার মেয়েটা। চলো আসি। হ্যাঁ, ও যান, 10 মিনিট তো হয়ে গেল, এবার একটু নামাই। 2 ঘন্টা আর পা যদি নামাইছো আজকে এমন দুর্ঘটনা ঘটাবো না। দেখো যেটা ভালো মনে করো। এই খবর দেয় যদি তুমি আরেকবার উচ্চারণ করছো। জান, আজকে কি ঘটেছে তুমি জানো? ওই যে আমাদের মায়া ভাবি এসছে না, এসেই তো বলতেছে আমার উর্মি নন্দিনী কই, ওকে তো দেখতে পাচ্ছি না। ও তো নম্র, ভদ্র, শান্ত স্বভাবের একটা মেয়ে। আমি কি বলেছি জানো? আমিও বলেছি আমার বউকে পেয়ে আমার জীবন ধন্য। ওকে শুধু নম্র আর ভদ্র, ও আমার সব কথা শোনে। আমি যদি বলি দাঁড়াও, ও দাঁড়ায়। আমি যদি বলি বসো, ও বসে। আমি যদি বলি তুমি এ কথাও, ও এ কথায়। আমি যদি বলি তুমি ও কথাও, ও কথা। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। খবর দাঁড়াও, যাও না, দাঁড়াও, কান ধরে দাঁড়াও। এসব পামটাম দিয়ে আমাকে লাভ নেই, বুঝছো? আমি সব বুঝি। আমি অবাক হয়ে যাই নিজের বউকে রেখে কিভাবে তুমি ওদের সামনে গেল। আমার তো মনে হচ্ছে নিজের গলায় নিজেই দড়ি দিয়ে মরে যাই। দেখো যেটা ভালো মনে করো সেটাই করো। মানে না মানে আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো না? না, তুমি চলো। বড় সাহস। যাক, প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। এই যে নে, গরম গরম রং চা খাইয়া সুন্দর করে একটা গান শোনা আমারে। ভালো আছিস? চা বানাইছিস? কি সারাক্ষণ এরকম টুং টুং বাজাইতে থাকোস? গান শোনা। এখন গান শুনতে হবে, শোন কথা আছে। আমার কথা হচ্ছে তুই ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলিস, দুলাই ভাইয়ের সাথে সুন্দর করে কথা বলিস, আর আমার খামচি মারিস কেন? তোরে খামসি মারমু না তো কি করবো? তা আমি তোর ভাই না? না, তুই আমার ভাই না, তুই একটা বান্দর, আর বান্দর কিন্তু মানুষের ভাই হইতে পারে না। বান্দর তুই, সারাক্ষণ খামচি মেরে বেড়াস। আরে তোর ভাইয়ের কোন সবার সামনে সিক্রেট করলো কেন? কি ধরনের কথা? এটা কোনো ফর্মালিটির মধ্যে পড়ে? এতগুলো সিনিয়র মানুষের সামনে ভদ্র মানুষের ব্যবহার এটা? এই চুপ, তুই ছোট ছোটর মধ্যে থাকবি। এই ব্যাপারে ভাবার জন্য আমাদের মতন বড় বড়রা এখনো বাড়িতে উপস্থিত আছে। তো আমি মুখটা খুললেই সমস্যা। তুই মুখ খুলুস কেন? সারাক্ষণ মুখ বন্ধ করে রাখবি? তো বন্ধই তো করে রাখিস সবসময়। এইখানে আমি আছি, তোর বোন আছে, তোর বোন। এখানে যা সমস্যা হবে আমি দেখবি। খবরদার, তুই কিন্তু এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করবি না। তুই তো চা নিয়ে যান, চা খাবো না, যা। চা খাইলে খাবি, না খেলে ফালাই দিবি। দুলা ভাই এটা কোনো কাজ করলো? কাউকে কিছু না বলেই চলে গেল, এটা কোনো কথা? সে সারা রাস্তা ধরে একই কথা বলতে বলতে আসছিস। সব মানুষ কি একরকম হয়? তাই বলে কি শ্বশুরবাড়ির সবার সামনে কেউ এরকম আচরণ করে? কি যাতা বলছিস? হ্যাঁ, ওর নিশ্চয়ই কোনো জরুরি কাজ ছিল, সেজন্য বের হয়ে গেছে। কাজ পাগল ছেলেটা। আমি ভাবির কাছে শুনেছি ওর কাজ একদিকে, দুনিয়া আরেকদিকে। তবু আন্টি একটাবার বিদায় তো নিবে সবার থেকে, অ্যাটলিস্ট এতটুকু ম্যানার থাকা উচিত। এই, তোরা ছোট ছোটর মতো থাকবি, খালি কথাবার্তা। তবে যাই বলো, আমার কিন্তু অপু ভাইকে বেশ ভালো লাগছে। কত মজার একটা মানুষ, আমাদের সাথে কত গল্প করলো, আমাদের গানও শুনিয়েছে, আবার যাওয়ার সময় একদম গেট পর্যন্ত এসেছে। আবারও? আশ্চর্য, একই কথা বারবার বলিস কেন? একটা নতুন সম্পর্ক হতে যাচ্ছে, তাদের এই ছোট ছোট ব্যাপারগুলো ধরতে হয় না। একদম ঠিক। ও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। ওর অনেক প্রেশার, অনেক দায়িত্ব, মানে অনেক কাজ, চারিদিক মেনটেন করতে হয়। একটু ভুল তো স্বাভাবিক, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। লাইনে থাকো মামা। না, মা কথা কই।
আমি এখন কথা বলতে পারবো না। জরুরি কথা আছে, ধরো তো। বল। কি ভাইজান, একটার পর একটা কি বিপদ আসতেছে? আমার বাসায় কখনো কোনো আত্মীয়কে অপমান করে বের করে দেওয়া হয় না। আমার বাসায় আমার শত্রু যদি আসে না, তাকেও অপমান করব না, তাকে আদর আপ্যায়ন করেই বিদায় দেব। কার সাথে জিদ দেখাইতেছো? সারা জীবন জিদ করে করেই তো নিজেরে আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে গেছো। তুমি আমার ভাই, তাই তোমার আমি মাঝে মধ্যে স্মরণ করাই দিই আর কি। তোমাকে ফোন দিলি কিসের জন্য? হ্যাঁ, তোকে আমি বললাম আমাকে ফোন দেওয়ার দরকার নেই, তুই ফোনটা দিলি কেন আমাকে? আমি কি করবো? মা কইলো তোমার লোকে জরুরি কথা আছে। তোর মা বললে আমাকে ধরিয়ে দিবি? তুই জানিস না তোর মার সাথে আমার কথা ভালো লাগে না, ভালো যায় না। তুমি ওকে বকছো কেন? বাচ্চা একটা মেয়ে, ও এত কিছু বোঝে নাকি? ওকে না করার পরে কেন আমাকে ফোনটা ধরিয়ে দিবি? আমি কি করবো? কইলো মামার লোকে জরুরি কথা আছে, এই জন্যই তো আমি দিছি। আর তোকে ভাই বোনের মধ্যে কি এমন কথা হয়েছে যে তোমার মেজাজ এত খারাপ হয়ে গেছে? কি? আচ্ছা, তুই যা তো, গিয়ে সবাইকে খেতে আসতে বল। যা মা, যা। তুমি ওর সাথে এরকম ব্যবহার করলে কেন? আমি বুঝলাম না। আমি বাসায় শান্তি চাই, অশান্তি নাই। এরপর যদি আমি দেখি তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, বাসায় কিন্তু আমি অশান্তি সৃষ্টি করব। মায়া, মায়া, এই মায়া কই গেল? মায়া, এই সুইটি, সুইটি। কি হয়েছে মা? এই মায়া কই রে? আপু কোথায়? অনেকক্ষণ ধরে তো দেখতেছি না। কেন, কি আমিও তো হয়েছে? দেখতেছি না। কি হয়েছে? এই তুই ফোন কর, দেখ কোথায়। আচ্ছা, ফোন দিচ্ছি। তোর বাবা কই? কি হয়েছে? আরে মায়া কোথায়? কি আশ্চর্য, আমি তো বাইরে থেকে এসলাম, আমি জানবো কি করে? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। মা, রিং হচ্ছে কিন্তু ফোন তো ধরে না। কি বলছো? বললাম না। এ কি, তুই এত রাতে কোথায় ছিলি? ছাদে গিয়েছিলাম। আরে এত রাতে ছাদে কি? সাথে কি দিদি এত? আচ্ছা মা, একটা কথা বলো তো, কি কথা? আমি কি কোনো ভুল করছি, বা তোমরা কি আমাকে নিয়ে কোনো ভুল ডিসিশন নিচ্ছ? আচ্ছা দেখো, পাগল মেয়ের কথা, হ্যাঁ কি অলক্ষণে কথা বলতেছিস? তোমার মেয়ের কথা শুনছো? শোন মা, তুই হচ্ছিস আমাদের প্রথম সন্তান। আমরা দুজন বাবা মা হয়েছি তোর চান মুখ দেখে। তুই আমাদের কলজের টুকরা। শোন, তোর মঙ্গলের জন্য তোর এই বাবা জান দেবে। তাহলে একটা সত্যি করে কথা বলবে বাবা? কি কথা? দীপুর আজকের ব্যবহার তুমি নিতে পেরেছো? কষ্ট পাও না, আমি তো এই জন্য রাখো তো, আজাইরা পেঁচাল পারো খালি। ছেলে মানুষ সংসার, অফিস, বন্ধু বান্ধব সবকিছু মেনটেন করে, আর ওর বয়সই বা কত? ও কি সব বোঝে? হ্যাঁ মা, তোমার মেয়ের বয়স তো অনেক, সে অনেক কিছু বোঝে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে অনেক বড়, মানে একেবারে আসমান সমান বড়। আর তুই তো আমাদের গর্ব। এখন চল একসাথে ভাত খাবো, চল চল। কি ব্যাপার, সবাই আসছে না কেন? ময়না, সবাই কিন্তু আসতে বল। আরে কিসের বাইরে যাচ্ছে মানে কি? আজকেও বাইরে যেতে হবে? আজব তো, বাইরে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই তোর? মা, বুঝছি তোমার মেজাজটা প্রচন্ড খারাপ আছে, যার জন্য এইসব ঘটনাগুলো ঘটতেছে। একবার ভেবে দেখো তুমি। তোকে আমি কোনো প্রশ্ন করেছি এসব বিষয় নিয়ে? ফালতু কথা ছাড়া কথা বলতে ইচ্ছা করে না, না? আরে আমি তো যাচ্ছিলাম, তুমি তো আমাকে আটকাইলা। এখন কি করব? বসবো, খাবো? বুঝলাম না, দীপু সম্রাটেরা আসে না কেন? তুই আবার কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। দীপু, বাসার কাজ বাসায়, অফিসের কাজ অফিসে। কিন্তু তুই কি করলি এটা? তুই দেখলি যে ঘর ভর্তি মেহমান, আর এটা তো জেসি মেহমান না, তো শ্বশুর বাড়ির লোকজন। মানে তারা কি ভাবলো তোর আচরণে? বাবা, আমি অ্যাকচুয়ালি সরি তার জন্য। আরে সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়? হয় না। মানে থাক না, হয়েছে তো, সবাই মিলে খাও।
দীপু বয়। শেলি, মানে সবসময় না তুমি দীপুর এই দোষগুলো আড়াল করার চেষ্টা করো না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, তাহলে ভবিষ্যতে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। মানে তুমি কি একবারও চিন্তা করে দেখেছো যে ওর এই আচরণে ওর হবু শ্বশুর বাড়ির লোকজনের মনের কি অবস্থাটা হচ্ছে? আমার তো মন আছে বাবা, আমার মনের কি অবস্থা বোঝার চেষ্টা করেছো কোনোদিন? আমি যে মাত্র বললাম যে আমার অফিস নিয়ে আমি ডিস্টার্বড আছি, জানতে চেয়েছো কি হয়েছে? অফিসে কি আমি ভালো করছি না খারাপ করছি, আমার ইনক্রিমেন্ট হবে নাকি আমাকে বাদ দিয়ে দেবে, আমি কোনো কর্পোরেট পলিটিক্সের শিকার হচ্ছি কিনা জানতে চেয়েছো কোনোদিন? কি এই বাড়িতে আমার প্রয়োজনীয়তা কি? মানে আমি ঠিক সকাল 9টা থেকে বিকাল পর্যন্ত বাইরে থাকি, মাস শেষে টাকা এনে তোমাদের হাতে তুলে দিই, এই তো আমার প্রয়োজন এই বাড়িতে। ঠিক আছে, এবার আমাকে বলে দিও যে আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব, বাসা না অফিস, সেইভাবে চলবো, ঠিক আছে? দীপু খেয়ে প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। না রাখি মাটিতে, না রাখি মাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, না রাখি রণদিনের ডরে। থাপ্পড় দিবা কেন? আমি এখন বড় হইছি না? আর সারাক্ষণ আমার এরকম তুই তুই করে করো কেন? আমার সাথে একটু সুন্দর করে মধুর করে কথা কইতে পারো না? কালকের ব্যবহারে তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? কি যে কষ্ট পাবো কেন? তুমি কি আর ইচ্ছা করে তোমার ভাগ্নিরে কষ্ট দিয়ে কথা কইবা? আবার এই চা খাওয়ার জন্য বারবার আবদার, বাহ! জান একটু চা খেতে চাইছি, তাও দুধ চা না, রং চা। এত বেশি আবদার করে ফেলছি বলো কেন? ও এটা বেশি আবদার না, না? মানতে চায় না তবু হারতে, সম্পর্কের টানা পড়েন কে জানে কিসের স্বার্থে, এই মায়া এই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার, এই শহরে পরিবার।